হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমি কি রান্না করব দেখে নাও। ভাত বসছে আর এদিকে ডিমের ঝোলের জন্য আলু ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট আলু। আর 4টে ডিম দিয়ে ঝোল বানাবো। পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। আর এখানে কচু কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। এগুলো সেদ্ধ করব, ভাজা লঙ্কা দিয়ে মাখবো। আর টমেটো কিছু কুচিয়ে নিয়েছি ডিমের ঝোলে দেবো বলে। আর এখানে মূলো একটা ছিল, 4 ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে তেঁতুল দিয়ে চাটনি করব। আর এটা হচ্ছে বেতো শাক। বেতো শাকটা খেতে খুব ভালো লাগে, তো আজকে ভাজা করব বেগুন দিয়ে। বেতো শাকটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে 3-4 বার ভালো করে ধুয়েছি, কেন এতে প্রচণ্ড বালি থাকে। তো এই সব রান্না হবে। তো দেখো, রান্না তো হয়ে গেছে, তোমরা দেখো। তো মাছটা বসিয়েছি। মাছটা হচ্ছে পরশু দিনের মাছ, কিলো মাছের বাটি কচুরি করেছিলাম, অনেকটাই নিয়ে এসেছিলো। তো কী করবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাল বৃহস্পতিবার ছিল। ওইটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এখানে যে বেতো শাকের ভাজা হয়ে গেছে, বেগুন দিয়ে ভেজেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে দিয়েছি। আর এখানে এই যে কচু সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মেখে নিয়েছি। খুব খেতে ভালো লাগে। আর এটা হয়েছে মূলোর চাটনি, তেঁতুল দিয়ে খেতে খুব সুন্দর হয়। আর এই যে ডিমের ঝোল বানিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব টেস্টি হয়। কেমন লাগছে বন্ধুরা জানাবে ডিমের ঝোলের কালারটা। আর এখানে ভাজা হয়ে গেছে মাছটা। এবার তুলে নিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়েছি। এটাকে ভালো করে মেখে নিয়ে মাছটা দিয়ে এটাকে মেখে নেবো ভালো করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার দুপুরের রান্নাগুলো কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি।